বন্ধুরা গাছেই এঁচড় হয়েছে, তো বাইরে থেকে আর কিনছি না, গাছ থেকে নিয়ে কেটে এঁচড় চিংড়ি হবে। তো গাছ থেকে কেটে নিয়ে আগে এঁচড়টা। এই যে এই এঁচড়টা দিয়ে এঁচড় চিংড়ি হবে। তো এঁচড়টাকে পেরে নিয়েছি, এখন এঁচড়টাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। বন্ধুরা এঁচড়টাকে এবার কেটে নেব। বন্ধুরা এরকম কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি, এঁচড়ের আটাটা জলের মধ্যে লেগে যাবে। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, তেল দিলেও কিন্তু হাতে আঠা লাগে না। আমরা জল দিয়েই কেটে নিচ্ছি। এরকম ভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। এরকম ছোট ছোট সাইজে কেটে নেব সবগুলো এঁচড়কে। বন্ধুরা এরকম করে এঁচড় ও আলুগুলো কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা একটা হাঁড়িতে সিদ্ধ করতে দেব। তো এখন 5 মিনিট এঁচড়টাকে ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা 5 মিনিট এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব এঁচড়টা। তো এঁচড়টা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নিয়েছি। এখন কড়া বসিয়ে দিয়েছি এঁচড়টাকে ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এখন ভালো করে এঁচড়টাকে ভেজে নেব। বন্ধুরা এঁচড় চিংড়ি বানানোর জন্য রাঁধুনি মশলা ও গোটা জিরে ভালো করে বেটে নেব। বন্ধুরা বাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা একটা বাটিতে তুলে নেব। এঁচড়টা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এ পর্যায়ে আমরা একটা পাত্রে ঢেলে নেব। ওই এঁচড় ভাজা করার মধ্যেই কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব সরিষার। তো তেলটা ভালো মতো গরম হয়ে এসছে। এ পর্যায়ে 2টো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ও 2টো তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। এখন ভালো মতো মশলাগুলো ভেজে নিচ্ছি। এখন কিছু পরিমাণে কালো জিরে দিয়ে দেব। এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, একটু ভাজা ভাজা করে নেব। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। এবার সবগুলো মশলাকে কষিয়ে নেব ভালো করে। পরিমাণ মতো লবণ দেব। বন্ধুরা লবণটা ব্যালেন্স করে দেবেন আপনারা, কারণ কি এঁচড়ের মধ্যে ভাজার মধ্যে লবণ দেয়া আছে। তো এখানে পরিমাণ মতো লবণ আমরা অ্যাড করেছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন রাঁধুনি ও জিরে বাটাটা দিয়ে দেব। পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, কয়েকটা টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমরা ভাজা এঁচড়গুলো দিয়ে দেব। এখন ভালো করে কষিয়ে নেব। এঁচড়টা ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে চলে এসেছি। দেখুন আমাদের এঁচড় চিংড়ি প্রায় রেডি হয়ে এসছে। এ পর্যায়ে আমরা আমুল বাটার একটু দিয়ে দেব ওপর থেকে, গরম মশলার গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দেব। বন্ধুরা
বাড়ির কিছু উপকরণ দিয়েই কিন্তু এরকম বিয়েবাড়ির মতো দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই সিজনে এঁচোড় থাকতে থাকতে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে কিন্তু এঁচোড় চিংড়ি খেতে। বন্ধুরা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে।